এখানে সবাই কালকে রাত্রিরে যাওয়ার সব 10টার মধ্যে যে যার বাড়ি চলে যায়। এখানে তারপরে ওই আনন্দ বলে যে ছেলেটা আছে মদ খেয়ে বাওয়ালি করছিল, ঝামেলা কোথাও হয়েছে রঘুনাথপুরে, এখানকার ছেলেদের মধ্যে ধরে ওকে মেরেছে, মাথা পাতা ফাটিয়ে দিয়েছে, তারপরে ছেলে ডেকে এখানে ভাঙচুর করিয়েছে, গরিব লেটে পেটে লাঠি মেরেছে অনেক। রাত্রি 3:30টার সময় তলবার নিয়ে এসছে, বাঁশ নিয়ে এসছে, আমার বাবাকে বলছে মেরে দেবো। কে এসছে এটা? এই আনন্দ রাত্রে টর্চ নিয়ে এসছে আরো 20-25টা ছেলে নিয়ে। এর পরিচয় কি, কি করেন? এখানে অটো চালায়। এর কোনো রাজনৈতিক পরিচয় আছে? এর রাজনীতি কোনো পরিচয় নেই, এ জানি না কি গুন্ডা না মস্তান না ভাইয়া না, আমরা কিছুই জানি না। একটা সাধারণ মানুষ যদি এরকম করে তাও এটা বোঝে, এটা তো মানুষ, এত মানুষের পেটে লাথি মারছে, এসে মানুষের দোকান ভাঙছে, কোথাও ওখানে দোকান ভেঙে দিয়েছে, কলের পাইপ ভেঙে দিয়েছে, মানুষকে মারছে, দুটো লোককে মেরে মাথা ফাটিয়ে একদম যাচ্ছে তাই করে দিয়েছে। অনেকেই অভিযোগ করছে যে স্টেশন চত্বরে বেআইনি মদ গাঁজা বিক্রি হয়। এরকম কোনো ব্যাপার নেই, এখানে এত লোক আছে। ওকে, কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমাদের যেন ভেঙেছে ওরা মানিয়ে দিক, 4 জনকে লেগেল ওদের আমাদের ছেড়ে দিক, আমরা এটাই চাই। কারা ধরে নিয়ে গেছে? পুলিশে ধরে নিয়ে গেছে, ও দেখিয়ে লোককে বলেছে কি এরা বদমাশি করে, এরা আরে সবজি বেচে খায়, এখান থেকে মারতে মারতে তাদের তুলে নিয়ে গেছে। গতকাল যাদের মাথা ফাটালো তাদেরকে কেন মাথা ফাটালো কি বলে? ওরা ওই জানতে পারবে, একমাত্র ওই বলতে পারবে কি কেন নিয়ে এসছে ওদের। যার নাম বলছেন তাকে কি পুলিশ অ্যারেস্ট করেছে? না, পুলিশ অ্যারেস্ট করেনি। কেন করছে না কি মনে হয়? কি করে বলবো কেন অ্যারেস্ট করছে না, কি ওর। গতকাল বর্ষবরণের রাতে রঘুনাথপুরের পঞ্চায়েত সদস্য পার্থ নস্কর আহত হয়েছেন, কি বলবেন? গতকাল রাত্রিরে আমরা যতদূর খবর পেয়েছি, পার্থ নস্কর রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের সদস্য এবং রঘুনাথপুর তৃণমূল যুব কংগ্রেসেরও একনিষ্ঠ কর্মী। ও ফিরছিল মাখলা ভাগার মোড়ের কাছে, ওখানে মনে হয় কোনো ঝামেলা হচ্ছিল, কোনো বচসা হচ্ছিল, তো সেখানে দেখতে পেয়ে দাঁড়িয়ে ও সেই ঝামেলাটাকে থামিয়ে দেওয়ার বা চেষ্টা করে, বা বচসা হচ্ছিল সেই বচসাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করেই ভাগার মোড়ের ভেতর থেকে কিছু দুষ্কৃতী বাঁশ এবং লোহার রড নিয়ে তার উপর চড়াও হয়, তাকে প্রচণ্ডভাবে তাকে মারধর করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, পুলিশ গিয়ে এবং সাধারণ মানুষ ওকে ওখান থেকে নিয়ে আমাদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ওকে নিয়ে আসে এবং পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত সেই সমস্ত দুষ্কৃতীরা 3-4 জনের নাম আমরা পেয়েছি, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে এবং বর্তমানে পার্থ এখন কালকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে প্রথমে স্থানান্তরিত করা হয় কলকাতা আরজি করে, তারপরে আজকে ভোরবেলায় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি। সব উৎসবে, সব পার্বণে, সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। চলে গেছে, বাড়ি চলে গেল।
মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি বাজারে। এখানে কালকে একটা রাত্রিবেলা ঝগড়াঝাটি অশান্তি হওয়ার কারণে এখানকার স্থানীয় লোকরা যে আছে, ওদের ছেলে মেয়েদের যে তুলে নিয়ে গেছে পুলিশে, তার দাবি আছে আমাদের যেন ছেলেদের ছেড়ে দেওয়া হোক, তারপর অটো চালানো যাবে। সেই কারণে অটোগুলো বন্ধ করা হয়েছে। আমরা চালাতে ওদের সাথে সহমত দিয়েছি, কেন স্বাভাবিক তো চাই না একটা বেআইনি নিরীহ ছেলের অ্যারেস্ট হয়ে থাক বছরের প্রথম দিনে। কিন্তু মূল অভিযুক্তরা কেন এখনো অধরা, কেন অ্যারেস্ট এখনো সেটা জানা যায় না। আপনারা তো পুলিশ এসছে, কি বললেন? পুলিশকে তো জানানো হলো, পুলিশের থানাতেও যাওয়া হয়েছিল। এবার থানাতে এখন কি থানার স্টেপ নেবে সেটা থানাই জানে। এবার এখানে পাবলিক যদি এখন আমাদের ইচ্ছুক হয় চালাতে দেবো, তাহলে আমরা চালাবো। মূল যে অভিযুক্ত তিনিও অটো চালান, এমনটাই জানা যাচ্ছে। হ্যাঁ, উনিও অটো চালান বলেই আমাদের আজকে এই সমস্যাটা পড়তে হয়েছে। ওনার কোনো পলিটিক্যাল পরিচয় আছে? সেটা জানি না, সেটা এখনো পর্যন্ত হয়নি, পরিচয় মানে জানা যায়নি। এবার জানি না ওরা পুরনো কোনো ঝামেলা ঝাঁটি আছে কিনা, পার্সোনাল কোনো ম্যাটার আছে কিনা, সেইটা কোনো মেটাচ্ছের আগে। আপনার নাম? আমার নাম রবি পাল। বলি এটা তিনটে পয়েন্ট আছে। প্রথম একটা বলি যে আজকে মানে নিউ ইয়ার আজকে স্টার্ট হচ্ছে, তার রাত্রিবেলায় এরকম মারপিট, এটা খুবই দুঃখজনক ঘটনা। যে দলেরই লোক হোক, এটা কারোর সাথে মারপিট হয়ে একটা সবাই যখন আনন্দ উৎসব করছে সেদিনে মারপিট, এটা কিন্তু ঠিক না। তারপরে আপনাকে বলি যে এই রেলের জমিতে বারবার আমি আজকে রেল প্রশাসনকেও বলবো, স্থানীয় প্রশাসনকেই বলবো, এই দুজনের টাসালের মধ্যে এই রেল জমিতে যত বেআইনি কাজ হচ্ছে, আমি বিশেষ করে আমি আমার বিধানসভায় জুরিসডিকশনে যদি বলি, কোন্নগর নিয়ে নিন, উত্তরপাড়া নিন, হিন্দমোটর নিন, 3 জায়গায় বেআইনিভাবে যত গাঁজা মদ এইসব ঠেক চলে। বেআইনিভাবে সাইকেল স্ট্যান্ড পড়ে আছে, সব সাইকেল স্ট্যান্ডে 2 নম্বরই টাকা উঠছে, 2 নম্বরই টাকা থেকে সবাই এখানে 2 নম্বরই কাজ করতে ব্যস্ত আছে। আমি স্থানীয় প্রশাসনকেও বলছি, রেল প্রশাসনকেও বলছি যে আপনারা সহযোগিতা করে সাধারণ মানুষের জন্য, রাত্রিবেলা মেয়েরা ছেলেরা স্টেশনে যেতে ভয় খায়, আপনারা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। তারপরে আরেকটা কথা বলি আপনাকে, দেখুন আমরা নিজের সংস্কার নিজের সংস্কৃতি ভুলে যাচ্ছি। আমাদের হিন্দু নববর্ষ চৈত্র নবরাত্রিতে স্টার্ট হয়, আমরা উপোস করে পয়লা বৈশাখ আমরা উপোস করে ননভেজ না খেয়ে মদ না খেয়ে আমরা এনজয় করি। এই অন্য কারো সংস্কৃতিতে মদ খেয়ে গাঁজা খেয়ে তারপরে ননভেজ এরকম পার্টি করে আমরা নতুন বছর এনজয় করছি। গতকালের পর আজকে মধ্যরাতে দোকান ভাঙচুরের অভিযোগ এবং আজকে অটো পরিষেবা বন্ধ রেখেছে, মূল অভিযুক্ত এখনো অধরা, কি বলবেন? এটা তো প্রশাসনের ব্যর্থতা বলবো। তারপরে যদি কোনো ঘটনা হয়েছে, আমি বলবো প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা উচিত, সাধারণ মানুষের উপরে কোনো অ্যাটাক না করে, নিজের হাতে আইন না নিয়ে প্রশাসনের উচিত, প্রশাসন যে মানে দোষী আছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করুক। আর রেলের জমিতে হয়েছে, বারবার আমি রেল প্রশাসনকেও বলছি, স্থানীয় প্রশাসনকে বলবো, স্থানীয় নেতৃত্বকে বলবো, রেলের উপর আপনার চাপ সৃষ্টি করুন। দরকার হলে আমরাও রেলকে ডেপুটেশন দিব যে এই বেআইনিভাবে আজকে রেল যখন উচ্ছেদ করতে যায় নিজের জমি দখলতে, এই প্রশাসন, স্থানীয় প্রশাসন আর স্থানীয় নেতৃত্ব সহযোগ করে না, তারপরে এরাই এই দুষ্কৃতীদেরকে বসিয়ে রাখছে, তারপরে এরাই আজকে আক্রান্ত হয়েছে। আজকে এই প্রশাসনকে উচিত স্থানীয় প্রশাসনকে, রেল প্রশাসনকে চিঠি দিয়ে ইমিডিয়েট এর বিরুদ্ধে স্টেপ নেয়। আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়, আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য।